নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে লাউ। আমি আজ বানাবো 5 ফোড়ন দিয়ে লাউয়ের একটা রেসিপি। এই রেসিপিটি হয় ভীষণই সুস্বাদু। এই গরমের সময় লাউ খাওয়া তো ভীষণই ভালো। তো পুরোপুরিভাবে একদম জাঁকিয়ে গরম পড়ার আগেই লাউয়ের এই রেসিপিটি কিন্তু শিখে রাখুন। তো এখানে দেখুন কড়াইতে আমি কিছুটা 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়ন দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে। 5 ফোড়নে জিরে থাকে, তবে আমি আরও একটু অ্যাড করলাম, কারণ এখানে জিরের গন্ধটা আরেকটু বেশি হবে, আরও ভালো লাগবে খেতে। তো 5 ফোড়ন আর জিরেটাকে এখন আমি শুকনো কড়াইতে ভালোভাবে ভেজে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত এই 5 ফোড়ন আর জিরেটাকে ভেজে নিতে হবে। এরপর এই 5 ফোড়নটাকে কিছুটা ঠান্ডা করে আমি কিন্তু এটাকে একটা গুঁড়ো মশলা বা পাউডার বানিয়ে রাখবো। এখন একটা কড়াইতে আমি কিছুটা সরষের তেল দিচ্ছি। সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়েছি মটর ডালের বড়ি, যেটাকে খুব সুন্দরভাবে লালচে লালচে করে ভেজে নেব। তো বড়িটাকে দেখুন এইভাবেই আমি কিন্তু নেড়ে চেড়ে সব দিক থেকে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। তো দেখুন বড়িগুলো সুন্দর কালার চলে এসেছে। এখন আমি বড়িগুলোকে কড়াই থেকে তুলে রাখছি। তো বড়িগুলোকে তুলে রাখার পর কড়াইতে যে তেল রয়ে গেছে ওখানে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর তার সাথে দিচ্ছি কিছুটা 5 ফোড়ন। এই ফোড়নেও 5 ফোড়নই ব্যবহার করছি। এই রেসিপিটা যেহেতু 5 ফোড়ন দিয়েই আমি লাউটা বানাচ্ছি, তো 5 ফোড়নের গন্ধটা যেন ভরপুর থাকে, সেই জন্য আমি ফোড়নেও আবার 5 ফোড়ন দিচ্ছি। তো ফোড়নটা ভালোভাবে ফুটে ওঠার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আলুটাকে একটু ছোট করে একটু লম্বা করে আমি কেটে রেখেছি। তো সেই আলুটাকে এখন ভেজে নিচ্ছি এই 5 ফোড়নের তেলটাতে। কিছুক্ষণ এইভাবেই আলুটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব কিছুটা আদা বাটা। 1 চামচ পরিমাণ আদা বাটা আমি এখানে দিয়েছি। তার সাথে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো আর দেব কিছুটা লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে এখন আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে কিছুক্ষণ এই রকম নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে একটু ভালোভাবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে যতক্ষণ না আদাটা ভালোভাবে ভাজা হয়ে যায়, কারণ ভালোভাবে আদাটা ভাজা না হলে কাঁচা গন্ধ লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো কিছুক্ষণ ভালোভাবে এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি লাউটাকে এই রকম সাইজেই কেটেছি, খুব বেশি মোটা রাখিনি একদম চিকন করে কাটিনি, একটু মিডিয়াম সাইজে লাউটাকে কেটে রেখেছি। এখন লাউটাকে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা দেওয়ার পরই লাউটা থেকে কিন্তু জল বেরোতে শুরু করবে। আর লাউয়ের মধ্যে যে জল আছে এতে করেই কিন্তু রান্না হয়ে যাবে, এক্সট্রা জলের প্রয়োজন নেই। তো নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। মটর ডালের যে বড়িগুলো প্রথমে ভেজে রেখেছিলাম সেগুলো, তার সাথে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কার গন্ধটা এই লাউয়ের রেসিপিটাতে ভীষণই ভালো লাগবে খেতে। তো আবারও বড়িটা ভালোভাবে মিশিয়ে দিয়ে সব কিছুর সাথে আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম 2 থেকে 3 মিনিট মতো পর্যন্ত। 2 থেকে 3 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি, আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি যে প্রথমেই 5 ফোড়নের যে মশলাটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকেই 1.5 চামচ মতো ইউজ করেছি, আর তার সাথে দিয়েছি সামান্য পরিমাণ চিনি। লাউয়ের রেসিপিতে সামান্য চিনি দিলে লাউয়ের টেস্ট আরও বেড়ে যায়, ভীষণই ভালো লাগে খেতে। তো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দেব 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত। এতে করে চিনিটা গলে যাবে, সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যাবে। 1.5 থেকে 2 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। রেসিপিটা তো প্রায় হয়েই গেছে, তো নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা গন্ধ বের হবে, ভীষণই সুস্বাদু হবে লাউয়ের এই রেসিপিটা।
তো ধনেপাতাটা দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের রেসিপিটা একদমই রেডি। স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য আমি গ্যাসের আঁচটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। এরপর দেখুন সার্ভ করে দিয়েছি। দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় এই লাউয়ের রেসিপিটি। 5 ফোড়নের গন্ধ একদম ভরপুর থাকে এই লাউয়ের রেসিপিটাতে। তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, দারুণ হয় কিন্তু খেতে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।